নমস্কার। বেদান্ত হিলিং প্রচার পর্বে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকের যে বক্তব্য সেই বক্তব্য শুরু করছি। মানুষের মননে যে সনাতনী স্রোত বয়ে চলেছে, সেই স্রোতের প্রকৃত গতিধারা সঠিক পথে যাতে প্রবাহিত হয়, তার জন্য বেদান্ত হিলিং এর মাধ্যমে বৈদিক ও সনাতনী শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান ও ধারণা পথভ্রান্তদের সঠিক দিশা দেখাবে। প্রত্যেকটি মানুষ নিজেদের জীবনের যে ভাবনা শক্তি, সেই ভাবনা শক্তি করার কোনো অবসর পায় না, কিংবা জীবন ধারণের জন্য যে অতি কৃত্রিমতার মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, তার জন্য ভাবনার কোনো ইচ্ছাই তাদের মধ্যে তৈরি হয়। আমরা অনেকটা খালি সময় সম্পূর্ণ পৃথকভাবে একাকী কোনো ভাবনার সম্মুখীন যদি হই, তাহলে বুঝতে পারব যে আমাদের জীবনযাত্রার যে হিসেব রক্ষণ আমরা প্রায় করা ছেড়ে দিয়েছি, সেই হিসেব রক্ষণ যদি আমরা করি, তাহলে তার যে যোগ বিয়োগের ফলে যে ফলাফল বেরিয়ে আসবে এবং তার যে নিরীক্ষা, সেই নিরীক্ষা করার মাধ্যমে জীবনের অতি মূল্যবান সময়খণ্ড গুলোকে যেগুলো পিছনে ফেলে এসেছি, সেই জায়গাগুলোতে কোন পদ্ধতি অবলম্বন করলে সেই ভুলভ্রান্তির যে ক্ষতিপূরণ আমাদের অতি মূল্যবান জীবন ও সম্পর্ক দিয়ে করতে হয়েছে, তা হয়তো আগামী দিনে আর করতে হবে না। সুতরাং প্রত্যেকটা মানুষকে কিছুটা ফাঁকা সময়ে বসে ভাবতে হবে, বসে হিসেব রক্ষা করতে হবে। কোনো টাকা পয়সার হিসাব রক্ষক নয়, হিসাব রক্ষক হতে হবে নিজেদের জীবনের প্রতিটি বিন্দুর। শুধুমাত্র হিসাব জীবনের রাখতে হবে। টাকা পয়সার হিসেব তো অনেক করেছেন, ইন্স্যুরেন্স, ফিক্সড ডিপোজিট, ইএসআই, ইএমআই এর যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপে তো অনেক হিসেব বসেছেন, কিন্তু জীবনের যে মূল্যবান যে মনস্তাত্ত্বিক দিক, তার হিসেব একবার করে দেখুন। তার হিসেব যখন করে দেখবেন, তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেল। তাই আগের চাইতেই আমরা যদি হিসেবগুলো করে রাখি, তাহলে হয়তো পরবর্তীকালে আমাদের যে আবেগের দেউলিয়াপনা, সেই আবেগের দেউলিয়াপনা থেকে নিজেদের নিস্তার দিতে পারবে। সুতরাং ভাবনা চিন্তা করার যে সময়, সেই সময়ে হয়তো কাজ, দৈনন্দিন কার্য এবং কিছু মোবাইলের তৈরি করা দৃষ্টিনন্দন অথবা দৃষ্টিকটু উভয় বিষয়গুলো আপনাদের অনেকটা সময়খণ্ডকে
গ্রাস করে ফেলেছে। ফলে নিজের মস্তিষ্কের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতার ব্যবহার আমরা হয়তো ভুলে ফেলেছি। সেই ভুলে ফেলা ক্ষমতাকে যদি পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে প্রথমে নিজেদেরকে বসে অনেকটা ভাবনা ভাবতে হবে। ভাবনা ভাবতে ভাবতে ভাবনা করার যে অভ্যেস, সেই অভ্যেস তৈরি হবে। তারপরে ভাবনাগুলোকে ধনাত্মক দিকে নিয়ে যেতে হবে। তারপরে সেখান থেকে ভুল ভ্রান্তির যে পত্র লেখা, সেই পত্র লেখার শব্দ চয়নের মাধ্যমে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছিল, সেগুলো আগামী দিনে যাতে আর পুনরাবৃত্তি তার না হয়, তার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়, সেগুলো নিয়ে আবার ভাবতে হবে। এই পদ্ধতি ফলো করে দেখুন। এই পদ্ধতিকে অনুসরণ যদি আপনারা করেন, তাহলে ধীরে ধীরে আপনাদের মস্তিষ্ক যেভাবে কাজ করা উচিত সেইভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে, তা আবার ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠবে ও নিজেদের অস্তিত্বের কথা, নিজেদের বর্তমান অস্তিত্বের যে কথা আপনারা ভুলে গেছেন, আমরা সবাই ভুলে গেছি, আমাদের প্রত্যেককে সেই অস্তিত্বকে আবার পুনরায় জাগরিত করতে হবে। সুতরাং প্রত্যেকটা মানুষ নিজের অবসর সময়ে শুধুমাত্র মোবাইলের স্ক্রিন স্ক্রল করা ছাড়া আর অন্য কিছু করতে ভুলে গেছে। তারা আবার মোবাইলের স্ক্রিন স্ক্রল করা ছেড়ে দিয়ে তারা নিজেদের বিষয়গুলোকে নিয়ে ভাবুক। চুপচাপ বসে ভাবুক যে আজকে সারাদিন আমি কি করলাম, গত সপ্তাহে আমি কি করলাম, এক মাস বিগত আমরা কি করেছি, এক বছর বিগত আমরা কি করেছি, তার এক লেখাজোকা তৈরি করুক। দরকার হলে খাতায় লিখুক, আবার খাতা কলম নিয়ে বসুক। বসে যে বিগত 24 ঘন্টায় আমি কি কি করলাম, বিগত দিনগুলিতে আমি কি কি করলাম, বিগত সপ্তাহে আমি কি করেছি, বিগত মাসে কি করেছি, বিগত বৎসরে, পুরো বৎসরে আমি কি কি করলাম, আর আমি কতটা এগোলাম, কতটা পিছলাম, কি পেলাম, কি হারালাম। শুধুমাত্র টাকা পয়সার হিসেব নয়, মানসিকতার, শিক্ষার, জ্ঞানের ও অন্যান্য যে মানুষের অভ্যন্তরীণ যে আবেগ, সেই আবেগের হিসাবে কতটা এগিয়ে গেলাম আর কতই বা পিছিয়ে গেলাম, তার একটা হিসেবের খাতা তৈরি করুন। তাহলেই বুঝতে পারবেন যে জীবনের যে কষ্টের মুহূর্তগুলো আমরা পার করে এসেছি, যে অসুবিধার মধ্যে আমরা দিনগুলো কাটিয়েছি, যে উদ্ভ্রান্তের মতন আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রমাদ গুনেছি, সেই জায়গাগুলোকে কিভাবে আমরা পুনরাবৃত্তির হাত থেকে নিষ্কৃতি পেতে পারি, তার যে সূত্র, সেই সূত্র নিজেরাই নিজেদের জীবনে তৈরি করুন। কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের চলাচলের ভঙ্গি, বাঁচার ভঙ্গি, জীবনযাত্রার যে চর্চা, মানসিক যে চিন্তাভাবনা, পারিবারিক ও সম্পর্কজনিত অন্যান্য যে চিন্তাভাবনা, প্রত্যেকটাই কিন্তু পৃথক। তাই প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনার ফসল রূপে প্রত্যেকে আলাদা আলাদা চিন্তা শক্তির অবকাশ নিয়ে নিজেদেরকে তৈরি করুন। পৃথিবীর মধ্যে যে জীবের এত বৈচিত্র্য, লক্ষ লক্ষ জীব, অণুজীব থেকে শুরু করে মহাজীব পর্যন্ত, প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের
যে আধিক্য আমাদের আশেপাশে আর কোথাও দেখা যায় না। কারণ এটা পৃথিবীর অবস্থানগত কারণে। পৃথিবীর এমন জায়গায় অবস্থান, সূর্যের থেকে দূরত্ব এবং তার উপগ্রহ চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত, বৃহস্পতির দ্বারা এক ধরনের প্রতিরক্ষার সাহায্য এবং অন্যান্য গ্রহ বিন্যাসের ফলে যে অবস্থান পৃথিবীর রয়েছে, সেই অবস্থানই পৃথিবীকে এই এত বড় জীবন বিপ্লবের সামিল হতে সাহায্য করেছে। পৃথিবী যদি তার অবস্থান থেকে 10% সূর্যের দিকে বেশি এগিয়ে থাকতো, তাহলে পৃথিবীতে যে বিশাল পরিমাণ উষ্ণতা হতো, সে উষ্ণতায় কোনো জীবের পক্ষেই বেঁচে থাকা সম্ভব হতো না। আবার 10% অবস্থান যদি সূর্যের থেকে দূরত্ব বেশি হতো বর্তমান অবস্থা থেকে, তাহলে এত বেশি পরিমাণ ঠান্ডা পড়তো যে কোনোভাবেই সেখানে জীবের অস্তিত্ব বর্তমান থাকতো না। আবার এই ঘূর্ণনের যে নিয়ম, এই ঘূর্ণনের নিয়ম যদি 10% বেশি হতো, তাহলে পৃথিবীতে 300 থেকে 400 কিলোমিটার বেগে হাওয়া চলাচল করত। যে বাতাস এখন চলাচল করে যে গতিবেগে, সেটা হয়ে যেত কমপক্ষে 300 থেকে 400 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার 10% যদি কম গতিবেগে পৃথিবী ঘুরত, তাহলে পৃথিবীর যে বায়ু চলাচলের গতিবেগ এতটাই কম হতো যে দিনের বেলায় চরম উষ্ণতা আর রাতের বেলায় চরম শীতলতা, যা পৃথিবীকে জীবের বাসযোগ্য করে তুলতে পারত না। বৃহস্পতি পৃথিবীর বুকে আসা অনেক ধরনের গ্রহাণু, ধূমকেতু, উল্কাকে নিজের দিকে আকর্ষিত করে। ফলে পৃথিবীতে অনেক ধরনের উল্কা বৃষ্টি, যেটা সবসময় হতে পারত, সেটা আর হয় না। সমস্ত উল্কা বা এই গ্রহাণু বৃহস্পতি গ্রহ নিজের দিকে টেনে নেয়, কারণ তার অভিকর্ষ বল পৃথিবীর চাইতে অনেক বেশি। সেই জন্য এই উল্কা বৃষ্টির হাত থেকে পৃথিবী নিষ্কৃতি পেয়েছে ও প্রাণ ফুলে ফলে ভরে উঠেছে। এই বৃহস্পতি যদি নিজের অবস্থান থেকে 10% বেশি এগিয়ে থাকতো, তাহলে শুক্র গ্রহকে বেশি প্রোটেক্ট করত। আর যদি 10% পিছিয়ে থাকতো, তাহলে মঙ্গল গ্রহকে বেশি প্রোটেক্ট করত। আর আমাদের উপগ্রহ চন্দ্রমার যে দূরত্ব পৃথিবীর থেকে রয়েছে, সেই দূরত্ব যদি সঠিক অবস্থায় না থাকতো, তাহলে পৃথিবীর যে ঘূর্ণনের যে গতিবেগ, সেই ঘূর্ণনের গতিবেগ হয়তো অনেক বেশি হতো কিংবা অনেক কম হতো, এবং জোয়ার ভাটার মতন বিষয়গুলো অদ্ভুত হয়ে যেত। ফলে প্রাণ সঞ্চারের ক্ষেত্রে অনেক অসুবিধা হতো। তাহলে এত ধরনের যে শর্ত একসাথে পালিত হচ্ছে পৃথিবীর জন্য, তাই পৃথিবীতে এত প্রাণের সঞ্চার ঘটেছে, সেটা শুধুই কি কাকতালীয়? না, এই সৃষ্টির ইতিহাস, এই সৃষ্টির পেছনে যার হাত রয়েছে, যার সর্বোপরি যার আশীর্বাদ রয়েছে, সেই ভগবানের কৃতিত্ব। সবই কি নিজে নিজে হয়ে গেছে? সবই কি এইভাবেই হয়ে গেছে? সবই কি এমনি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু নয়। এইগুলো তৈরি হতে হয়েছে সৃষ্টির ইতিহাসে, ভগবানের আশীর্বাদে, ভগবানের প্রচেষ্টায় আজ আমরা এই পৃথিবীর বুকে চলাচলের উপযোগী হয়েছি, কথা বলার উপযোগী হয়েছি, ভাষা তৈরি করেছি, শব্দ তৈরি করেছি, অনেক 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 কিছু তৈরি করেছি। সুতরাং সনাতনী চিন্তা ভাবনার বিকাশ, ক্রমবিকাশের পথ দেখাবে। এই সনাতনী মানুষকে মানুষের জায়গায় তার যা কর্তব্য, সেই কর্তব্য সে ভুলতে বসেছে, প্রায় ভুলেই গেছে। সেই কর্তব্যকে আবার
পুনরায় স্মরণ করাবে। ফলে এই পৃথিবী হয়ে উঠবে আরো আরো বেশি সুন্দর, আরো আরো বেশি বাসযোগ্য, আরো আরো বেশি আনন্দময়, আরো আরো বেশি মানবিক। ধন্যবাদ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।